হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ শিখতে যাচ্ছি, আর সেটি হলো এ বুক ফেয়ার, যে একটি বইমেলা। তো এই প্যারাগ্রাফটি এসএসসি ও এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছিল, তাই আজ আমি তোমাদেরকে সহজ ভাষায় এবং বাংলা অর্থ সহ এই প্যারাগ্রাফটি বলে দিব। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমাদের এই লেসনটি স্টার্ট করি। তো অবশ্যই তোমরা এই প্যারাগ্রাফটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে সহজেই তোমাদের এই প্যারাগ্রাফটি আয়ত্তে এসে যাবে। তো দেখো, এ বুক ফেয়ার একটি বইমেলা is a place where every kind of newly published মানে প্রকাশিত হওয়া, আর published মানে প্রকাশিত, and old book is display মানে প্রদর্শিত করা। যে বইমেলা হলো এমন একটি জায়গা যেখানে নতুন প্রকাশিত ও পুরাতন সব ধরনের বই প্রদর্শিত হয়। এভরি ইয়ার প্রতি বছর দ্য বুক ফেয়ার ইজ এইজড অ্যাট ডিফারেন্ট টাইমস, যে প্রতি বছর বইমেলা বিভিন্ন সময়ের বয়স হয়, বাট মেইনলি প্রধানত বা মূলত ইন ফেব্রুয়ারি এ বুক ফেয়ার ইজ অ্যারেঞ্জড ইন দ্য বাংলা একাডেমি। তবে মূলত ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমিতে বইমেলার আয়োজন করা হয়। অ্যারেঞ্জ মানে আয়োজন করা। দেন দেখো, এভরি পাবলিকেশন ডিসপ্লেস ইটস বুকস এট দ্য বুক ফেয়ার। পাবলিকেশন মানে প্রকাশনী, হ্যাঁ, যে বইমেলায় প্রতিটি প্রকাশনী তাদের বই প্রদর্শন করে। পিপুল ক্যান গেট দ্য ওল্ড বুকস অ্যান্ড দ্য নিউ বুকস, যে বইমেলায় সব বয়সের মানুষ আসেন। এখানে মানুষ পুরাতন বই এবং নতুন বইও পেতে পারে। পিপুল ক্যান গেট দ্য ওল্ড বুকস অ্যান্ড দ্য নিউ বুকস, গেট মানে পাওয়া, ওল্ড মানে পুরাতন, নিউ মানে নতুন, যে এখানে মানুষরা নতুন এবং পুরাতন সকল বই পেতে পারে। দেন দেখো, পিপুল অফ এভরি এজ কাম টু ভিজিট দ্য বুক ফেয়ার। ভিজিট মানে পরিদর্শন করা, কাম মানে আসা, যে বইমেলায় সব বয়সের মানুষ আসেন। ইটস এ কমন প্লেস ফর দ্য রিডার্স অ্যান্ড দ্য রাইটার্স। রিডার মানে পাঠক, আর রাইটার মানে লেখক, যে এটি পাঠক এবং লেখকদের জন্য একটি সাধারণ জায়গা, কমন প্লেস। এভরি সিভিলাইজড নেশন শুড অর্গানাইজ এ বুক ফেয়ার। অর্গানাইজ মানে আয়োজন করা। এভরি সিভিলাইজড নেশন প্রতিটি সভ্য জাতির উচিত বইমেলার আয়োজন করা। আশা করি বুঝতে পেরেছ। দেন দেখো, এ বুক ফেয়ার ওপেন্স দ্য ডোর ফর দ্য রিডার্স টু রিড এনি কাইন্ড অফ বুক দে ওয়ার সিকিং ফর। যে একটি বইমেলা পাঠকদের জন্য তারা যে কোনো ধরনের বই পড়ার দরজা খুলে দেয়। রিডিং বুকস, যে বই পড়া, ইজ এ গুড হ্যাবিট। গুড হ্যাবিট মানে কি? ভালো অভ্যাস। যে বই পড়া একটি ভালো অভ্যাস। ইট মেক্স পিপুল ওয়াইজ, এটা মানুষকে জ্ঞানী করে তোলে। ওয়াইজ মানে জ্ঞানী, মেক মানে তৈরি করা বা তোলা ইত্যাদি, পিপুল মানে মানুষ। এ বুক ফেয়ার ইন্সপায়ার্স, এখন ইন্সপায়ার তো উৎসাহিত করা, পিপুল টু রিড মোর বুকস অ্যান্ড গেইন নলেজ। গেইন মানে অর্জন করা, নলেজ অথবা জ্ঞান, যে বইমেলা মানুষকে আরও বই পড়তে এবং জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করে। দেন দেখো, এ বুক ফেয়ার ইজ লাইক এ ফেস্টিভ্যাল ফর বুক লাভার্স, যে বইমেলা বইপ্রেমীদের কাছে উৎসবের মতো। লাইক এ ফেস্টিভ্যাল, এ ফেস্টিভ্যাল মানে উৎসব। বিসাইডস এছাড়াও, ইটস এ সোর্স অফ অ্যামিউজমেন্ট। অ্যামিউজমেন্ট এর অর্থ বিনোদন, যে এটি বিনোদনের উৎস। সোর্স মানে উৎস। আই হ্যাভ ভিজিটেড, ভিজিট অর্থ পরিদর্শন করা। আই হ্যাভ ভিজিটেড এ বুক ফেয়ার ইন এ ইয়ার, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ভিজিটেড এ বুক ফেয়ার, আমি এক বছরের বইমেলায় গিয়েছি। ইট ওয়াজ লাইক এ কালারফুল ফেস্টিভ্যাল। কালারফুল মানে ইট ওয়াজ লাইক এ কালারফুল ফেস্টিভ্যাল, মানে যেন এক বর্ণালী উৎসব এরকম। আই হ্যাভ টু মিট হুমায়ুন আহমেদ এট দ্য ফেয়ার, যে বইমেলায় হুমায়ুন আহমেদের সঙ্গে দেখা হয় আমার সাথে, বা দেখা করতে হবে। আই হ্যাভ টেকেন হিজ অটোগ্রাফ ইন এ বুক, যে আমি বইয়ে তার অটোগ্রাফ নিয়েছি।
হি ইজ মাই ফেভারিট রাইটার। ফেভারিট মানে প্রিয় বা পছন্দ, প্রিয়, আর রাইটার মানে লেখক, যে তিনি আমার প্রিয় লেখক। আই লাইক, লাইক মানে পছন্দ করা। আই লাইক টু গো টু দ্য বুক ফেয়ার এভরি ইয়ার। এভরি ইয়ার মানে প্রত্যেক বছর। উইথ মাই মাদার, যে আমার মায়ের সাথে প্রতি বছর বইমেলায় যেতে আমার ভালো লাগে। তো এখানে প্রিন্টিং মিস্টেক হঠাৎ করে একটা ফুল স্টপ পড়ে গেছে, হ্যাঁ, এখানে ফুল স্টপ হবে না। দেন উই এনজয় দ্য টাইম ভেরি মাচ, যে আমরা সময়টা খুব উপভোগ করি। এনজয় মানে কি? এনজয় মানে উপভোগ করা, টাইম মানে সময়, ভেরি মাচ মানে খুব, আমরা সময়টা খুব উপভোগ করি। শি ইন্সপায়ার্স মি, ইন্সপায়ার মানে উৎসাহিত করা, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে এস যুক্ত হয়েছে। শি ইন্সপায়ার্স মি টু রিড মোর বুকস। রিড মানে পড়া, মোর বুকস মানে অধিক বই, যে তিনি আমাকে আরও বই পড়তে অনুপ্রাণিত করেন। ইন্সপায়ার মানে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। শি হ্যাজ বট সো মেনি বুকস, সেও বই পড়তে। শি অলসো লাভস টু রিড বুকস, সেও বই পড়তে ভালোবাসে। এখন লাভ মানে ভালোবাসা, আর রিড মানে পড়া, যে সেও বই পড়তে ভালোবাসে। শি হ্যাজ বট সো মেনি বুকস, এখানে বট মানে কি জানো? ব্রিং অথবা কেনা, আর পাস্ট ফর্ম হলো বট। যে শি হ্যাজ বট সো মেনি বুকস, যে সে আমাকে বই কিনেছে, সেও অনেক বই কিনে বা আমাকে কিনে দেয় এরকম। অ্যান্ড সো, এবং তাই, আই ফিল প্রাউড অফ মাই মাদার, তাই আমি আমার মাকে নিয়ে গর্ববোধ করি। তো এই পর্যন্তই ছিল আমাদের এই মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এ বুক ফেয়ার। তো তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে, যাতে তারা অনেক উপকৃত হয়। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।